কুমিল্লায় বিএনপির পক্ষ থেকে বন্যার্তদের মাঝে 5 দিন ব্যাপী ত্রাণ বিতরণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় শনিবার কুমিল্লার মনোহরগঞ্জ এবং 14 গ্রাম উপজেলায় এ ত্রাণ বিতরণ করা হয়। ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিনের সহযোগিতায় 2 উপজেলার পানিবন্দী 600 পরিবারের মাঝে শুকনো খাবার, ঔষধ ও বিশুদ্ধ খাবার পানি দেওয়া হয়। এ সময় ঢাকা জেলা ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান মোহাম্মদ কফিল উদ্দিন। পানির মধ্যে বাসতে আসি, বসি ঘরের মধ্যে শোনো যায় না। আশ্রম চলে গেছে, গরু টরু আছে আসি। পানি অষ্টআশিটা হয়েছে, এটুকু হয়নি, আরো কম হয়েছে। তখন তো রাস্তাটা ফাঁকা ছিল না, এখন অনেক বেশি হয়েছে। বাইরের থেকে লোকটা কমাই আমরা যেটা দিছি এটাই আমরা শুকর আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেক গ্রাম অঞ্চলে দেখলাম যে দীর্ঘদিন যারা পানিবন্দী, বিশুদ্ধ পানি পাচ্ছে না, বিশুদ্ধ খাবার পাচ্ছে না, অনাহারের জীবনযাপন করছে। আমাদের 5 দিনের এই ত্রাণের কার্যক্রম চলমান আছে এবং ইনশাল্লাহ আগামী দিনে চলমান থাকবে। আমরা সববাদী এবং আমি চাই যে সমগ্র বাংলাদেশের মানুষ এই দুর্বৃত্তের বন পানিবন্দী যাদের আছে এদের সাহায্য সহযোগিতা এগিয়ে আসবে।